হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম সরিষা দিয়ে পাঙ্গাস মাছ রান্না করা। তো সবাই সরিষা ইলিশ খায়, তো আমি পাঙ্গাস মাছ খাবো। তো আপনাদের যদি ভালো লাগে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি খারাপ হবে না, খুব ভালো হবে। কারণ সরিষা দিয়ে ইলিশ মাছ যেরকম খাইতে স্বাদ লাগে, ঠিক তেমনই স্বাদ লাগবে পাঙ্গাস মাছও। তো আমি মাছটি ভেজে নেব, তাই জন্য হলুদ, মরিচ আর লবণ দিয়ে আমি মাছগুলো মেখে নেব। তো আমি এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হলে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। তো প্লিজ আপনারা আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তো আমায় সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আমার মাছগুলো হয়ে গেছে। তো আমি এখন পেঁয়াজ দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিব লবণ। কারণ পেঁয়াজগুলো নরম হওয়ার জন্য লবণটা আমি আগে দিয়ে দিব। তো আপনারা বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আশা করি। প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আমার সহযোগিতা করবেন, আশা করি আপনাদের কাছে এইটুকু রিকোয়েস্ট। তো আমি এখন দিয়ে দিলাম সরিষা বাটা। তার সাথে আমি সরিষা, আদা, রসুন একসাথে বেটে নিয়েছিলাম। তা আমি এখন ভালো করে কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে আমি এখন ভালো করে কষিয়ে নিলাম। তো এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো। তো প্লিজ বন্ধুরা, আপনারা আমার মতো রান্না করে দেখবেন, খেয়ে দেখবেন, তারপরে আমাকে জানাবেন কেমন হয়েছে। প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের কাছে এতটুকু আশা আমার আছে, আপনারা আমাকে নিরাশ করবেন না। তো আমার একটু পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দেব আমি কিছু আলু। তো আমি সাথে আলু দিলাম, কারণ আলু দিয়ে রান্না করলে অন্যরকম একটা টেস্ট হয়। তো আমি আলুগুলো ভালো করে কষিয়ে নেব একটু পানি দিয়ে। তো তারপর দিয়ে তো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এখন মাছ দিয়ে দিলাম। তো দেখেন কিভাবে মাছ দিচ্ছি, আর মাছটা দিয়ে একটু ভালো করে মাছের গায়ে মশলাগুলো মাখিয়ে নিব। তো তো দেখেন আমার এই হয়ে গেছে। তো আর একটু আমি শুকিয়ে নিব, কারণ কষা কষা হলে খুব টেস্টি হয় খেতে। তো আপনারা প্লিজ আপনারা খেয়ে দেখবেন এইভাবে। তো আমার রান্না অলরেডি শেষ। তো প্লিজ আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাকে জানাবেন যে কেমন হয়েছে। তো আমি কাঁচামরিচ দিয়ে এখন নামিয়ে নেব দেখে। তো আমি নামিয়ে নেব এখন। প্লিজ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন প্লিজ। খোদা হাফেজ, বাই।